দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত ফ্যামিলি ট্যুর গাইডে। আজ আমাদের গন্তব্য বাণিজ্য মেলা। আর এটি 2025 সালে কিন্তু স্পেশাল একটি মেলা হতে চলেছে বা হচ্ছে। তো আমরা আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো যাওয়ার আইডিয়াটা প্রথমে দিয়ে নেই। প্রথমে আপনারা কুড়িল বিশ্ব রোডে আসবেন। এখন আমরা কুড়িল বিশ্ব রোডে আছি। এরপরে আপনারা বিশ্ব রোড ধরে কিন্তু মাত্র 35 টাকা দিয়ে কিন্তু মেলার একদম গেটের কাছাকাছি চলে আসবেন। তো আমরা অলরেডি চলে এসেছি। তো এটি কিন্তু বিআরটিসি গাড়িতে আসবেন। তো আমরা অলরেডি চলে এসেছি, এখন টিকিট কাটবো। মেলাতে জনপ্রতি টিকিট মূল্য কিন্তু 50 টাকা, তবে আপনারা বিকাশ বা নগদে টিকিট কাটলে 10% ডিসকাউন্ট পাবেন। তো আমরা অলরেডি টিকিট কেটে ফেলেছি। তো আমরা মেলার মূল যে গেট সেটি দিয়ে ঢুকে আমরা একদম মেলার প্রাঙ্গণে ঢুকে পড়েছি। তো দেখুন, আমরা প্রথমেই আপনাদেরকে দেখাবো এই মেলায় বিশেষ আকর্ষণের মধ্যে কিন্তু ফার্নিচারের যে বিশেষ বিশেষ যে ছাড় সেগুলো কিন্তু এখানে চলছে, এবং স্পেশাল স্পেশাল ডিজাইন এবং স্পেশাল যে ফার্নিচারগুলো সেগুলো কিন্তু আমরা এখন একটু দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু বেশ কিছু ফার্নিচারের যে শোরুমগুলো সেগুলো রয়েছে, আপনারা দেখে প্রি অর্ডার করতে পারেন, বা আপনারা এখান থেকে অর্ডার করলে আপনাদেরকে কিন্তু বাড়ি অবধি পৌঁছায় দিবে। তো আমরা এখন এই মেলাটির কিন্তু কোন কোন জিনিসগুলো দাম একটু কম আর কোনগুলো কেনা থেকে সাবধান সেইগুলো কিন্তু আমরা আপনাদেরকে একটু শেয়ার করব। তো পুরো ভিডিও আমার সাথে থাকবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি অলরেডি আপনি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আমরা যে এ, মেলার যে সাইডটাতে আছি, এই জায়গাটিতে কিন্তু মেয়েদের জিনিসপত্র রয়েছে, অর্থাৎ লেডিস যে কর্নারটা সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু প্রচুর ব্যাগ পাবেন মেয়েদের, এবং প্রচুর পরিমাণে কিন্তু ঘর সাজানোর টুকটাক জিনিসও রয়েছে। বিশেষ করে মেয়েরা যারা আছেন তারাই কিন্তু এই কর্নারটি থেকে আপনারা, তবে খুবই সাবধান, আপনারা কিন্তু দরদাম করে কিনবেন, কারণ এখানে কিন্তু অনেক দাম চেয়ে বসে। সো আপনারা কিন্তু এটি একদম আপনারা খেয়াল করবেন। আর আপনাদেরকে আরেকটি টিপস আমি দিব, সেটি ভিডিওর মাঝ বরাবর আমি আপনাদেরকে দিব, সেই অবধি আমার সাথে থাকবেন। তো আমরা এখন তুর্কিশ কার্পেটস যে রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এগুলো দেখে আমার খুব ভালো লেগেছে, কিন্তু দুঃখের বিষয় এই যে কার্পেটগুলো আছে এত দাম। এগুলো কিন্তু 6,000 টাকা, 7,000 টাকা, 8,000, 10,000, 12,000 অবধি কিন্তু এগুলোর দাম রয়েছে। সো একেবারে সাধ্যের বাইরে বলা চলে। তো যাদের বেশি টাকা আছে বা পছন্দ করেন তারা নিতে পারেন। এরপরে দেখুন, তুর্কিশ গ্র্যান্ড যে বাজার রয়েছে সেটি আপনাদেরকে একটু দেখাবো। এটি দারুণ একটি অপশন, বিশেষ করে একটু স্পেশাল, এবং যারা ঝাড়বাতি খুব পছন্দ করেন বাসায় বা ড্রয়িং রুমে তারা এখান থেকে নিতে পারেন। তবে অবশ্যই দামাদামি করে নেবেন, কারণ এখানে কিন্তু প্রচুর দাম। তো আপনাদেরকে কিন্তু বুঝে শুনেই নিতে হবে। তো আমরা আপনাদেরকে এখন যেটি দেখাচ্ছি যে মেলায় কিন্তু শুধু মেলা বলে কথা না, এখানে কিন্তু পার্কও রয়েছে। অর্থাৎ আমার আরেকটি জিনিস খুবই ভালো লেগেছে, এবার মেলায় কিন্তু বেশ কিছু রাইড এখানে আনা হয়েছে। দেখুন, আকাশ ছোঁয়া নাগরদোলা আপনারা এখানে দেখতে পাবেন, যেটিতে কিন্তু 100 টাকা করেই কিন্তু আপনারা উঠতে পারবেন। এখানে ভূতের বাড়ি রয়েছে। এই যাদের হার্ট দুর্বল তারা অবশ্যই এই বাড়িতে ঢুকবেন না। এই ভূতের বাড়িতেও টিকিট মূল্য 100 টাকা। তো আমরা আরও দেখব যে দেখুন, বাচ্চাদের কিন্তু বেশ কিছু রাইড রয়েছে। দেখুন, প্লেন রাইড রয়েছে, এটিও 100 টাকা। তো এটি স্পেশালি বাচ্চাদের জন্য 3 বছর থেকে 5 বছর বা 7 বছর অবধি, হাইস্ট 10 বছর পর্যন্ত আপনারা বাচ্চাদেরকে চড়াতে পারবেন। এখানে দেখুন, আরেকটি জাম্পিং যে অপশনটি রয়েছে এটি কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে, এটিও কিন্তু 100 টাকা। তবে এটি সময় খুব কম দিয়ে থাকে, মাত্র 10 মিনিট। 10 মিনিটে কিন্তু এটি আমার কাছে একটু বেশি মনে হয়েছে। আর এখানকার প্রত্যেকটা রাইডই কিন্তু 100 টাকা করে, আর একটি আছে 150 টাকা, সেটিও আপনাদেরকে দেখাবো। মেলার যে টিকিট মূল্য আমার কাছে একটু বেশি মনে হয়েছে, এটি কিন্তু 50 টাকা করে করলে কিন্তু ভালো হতো। তো দেখুন, এখানে আরেকটি রাইড রয়েছে, এটিও বাচ্চাদের। এটি একটি পোকা রাইড, পোকা ট্রেন রাইড। এটা অনেকেই বাচ্চারা পছন্দ করে। মেরিগো রাউন্ড, এগুলো কিন্তু প্রত্যেকটি কিন্তু আপনার 100 টাকা করে কিন্তু আপনাকে টিকিট কাটতে হবে। এখন যেটি দেখতে পাচ্ছেন এটিও কিন্তু 100 টাকা। তো এরকম কিন্তু বেশ কিছু রাইড রয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন শান্ত মারিয়া, অর্থাৎ নৌকা যে
রাইডটি রয়েছে এটিতেও কিন্তু আপনার 100 টাকা করে আপনার জনপ্রতি টিকিট কাটতে হবে, তবে সাবধান সবাই চড়বেন না। এখানে একটি স্পেশাল রাইড রয়েছে, এটি বাচ্চাদের জন্য, এটিও কিন্তু 10 থেকে 15 মিনিট সময় দিবে, আর এটির জন্য কিন্তু 150 টাকা দিতে হবে, এটি একটু বেশি মনে হইলো। তো এরপরে দেখুন এখানে স্পেশালি আমাদের আপু আছেন, যেটি ভাইরাল আপু। আর এখানকার এই যে রুটি মেকার যেগুলো রয়েছে, এত দাম, 3,000 4,000 টাকা এত দাম, যদিও এগুলো দামাদামির কোনো সুযোগই নাই, তো তারপরেও স্পেশাল আপনারা নিতে পারেন। এরপরে আমরা এখন যে প্যাভিলিয়নটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে আকিজ গ্রুপের। মেলার মধ্যে আমার কাছে এই আকিজ গ্রুপের প্যাভিলিয়নটা কিন্তু খুবই ভালো লেগেছে, খুবই গুছানো এবং চমৎকার, এবং এদের যে এত কিছু রয়েছে আসলে এখানে না গেলে আপনি বুঝতে পারবেন না। চমৎকার চমৎকার বাচ্চাদের খেলার জিনিস এবং বাসা বাড়ির জন্য ইউজ করার মতো অনেক কিছু রয়েছে। আপনারা কিন্তু আকিজের স্টল ভ্রমণ করতে একদম ভুলবেন না। এরপরে আমরা এখন যেটি ঢুকেছি সেটি হচ্ছে সবচেয়ে পপুলার এবং সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে যেখানে, সেটি হচ্ছে যে প্রাণ আরএফএল এর স্টল। আর এটিতে এত ভিড় থাকে যে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনি শুক্রবার বা শনিবারে এখানে ঢুকতে পারবেন বলে আমার মনে হয় না। আমি সানডেতে গিয়েছিলাম, তারপরেও প্রচুর লোক এখানে ছিল। আর এখানে কিন্তু অনেক ডিসকাউন্ট চলছে। সো আপনারা যারা কিনবেন তারা কিনতে পারেন। মিনিমাম 15, 10 থেকে একেবারে 30%, 40% পর্যন্ত কিন্তু এখানে ডিসকাউন্ট রয়েছে। প্রকারভেদে বা বিভিন্ন সাইজের বিভিন্ন জিনিসের উপরে বিভিন্ন রকমের কিন্তু ছাড় দেওয়া হচ্ছে। তো আমি এখান থেকে টুকটাক কিনেছিলাম, তো আপনারা কিন্তু এখান থেকে কিনতে পারেন। তো আপনারা আরেকটি বিষয় কিন্তু আমি একদম ক্লিয়ার করে দিব, স্কিপ করবেন না ভিডিওটা, তাহলে কিন্তু মেলায় গিয়ে কিন্তু আপনি ঠকবেন। আর জিততে হলে আপনার এই ভিডিওটা একদমই স্কিপ করা ঠিক হবে না, কারণ আপনি কিন্তু তাহলে বুঝতে পারবেন না। মেলায় আসলে অনেক কিছু যেগুলো রয়েছে আসলে অনেক বেশি দাম পড়ে যায়, অনেক দাম দিয়ে কেনা, আসলে পরে দেখা যাচ্ছে যে এটি কিন্তু আপনার অন্য জায়গা থেকে নিলেই কিন্তু আপনি কম পাইতেন। তো এরকম কিন্তু বেশ কিছু জায়গা রয়েছে। আপনাদেরকে একটি টিপস আমি এখন দিব, সেটি হচ্ছে যে আপনারা অবশ্যই মোবাইলে নেট রাখবেন। যেটাই কেনেন না কেন অবশ্যই কিন্তু আপনি অনলাইন প্রাইসটা একটু দেখে নেবেন। কারণ কি, আমি দেখেছি যে খেলনা থেকে শুরু করে যেসব জিনিসপত্রই আছে, একমাত্র এই আরএফএল ছাড়া আমি অন্য যেগুলোতে দেখেছি তারা কিন্তু অনেক বেশি চেয়ে বসে। আপনার যদি আইডিয়া না থাকে যে এই জিনিসটার দাম কত, তাহলে কিন্তু আপনি ভুলভাল বলে ফেলবেন। সো আপনাকে কিন্তু বিশাল রকমের ঠকাবে, কোনো সন্দেহ নেই। সো আপনারা যারা বিশেষ করে দামি কোনো কিছু কিনবেন তারা কিন্তু অবশ্যই একটু সার্চ করে ভিডিও দেখবেন, বা আপনারা গুগলে সার্চ করে নেবেন। এটি কিন্তু দারুণ রকমের টিপস। আমি কিছু খেলনা কিনতে যেয়ে কিন্তু দারুণ ঠকেছি। তারা অনেক বেশি চেয়ে থাকে এবং আমি একটু দাম কমানোর পরেও কিন্তু তারা মনে হইল যে আমার কাছে অনেক বেশি নিয়ে ফেললো, এবং বাসায় এসে আমি এগুলো রিসার্চ করে গুগল সার্চ করে দেখলাম যে আসলেই ঠকানো হয়েছে আমাকে। তো আপনারা এটি ভুল একদম করবেন না। এখন যে জায়গাটি রয়েছে এটি কিন্তু বিভিন্ন দেশের যে স্টলগুলো সেগুলো রয়েছে এখানে, বিশেষ করে মেয়েদের জিনিসপত্রই বেশি রয়েছে। আর আসলে মেলাতে আসলে মেয়েদের জিনিসপত্রই বেশি রাখা হয়েছে। আমি যেদিকেই যাই বাচ্চাদের এবং মেয়েদের জিনিসপত্র আর ঘর সাজানোর জিনিসপত্রই আসলে বেশি রয়েছে। সো আপনারা মেয়েরা যারা আছেন আসলে তাদের জন্যই মেবি এই মেলাটা আসলে আয়োজন করা হয়েছে আমার মনে হয়েছে। তো প্রচুর লোকজন চলে আসে, দেখুন এখানে কতগুলো লোক আছে, তার মধ্যে মেয়ে গুণে দেখুন, তো বেশিরভাগ কিন্তু মেয়েরাই আছে। আর এই সব জায়গায় গেলে কিছু না কিছু কিনবে না, এরকম কি হয়? দেখুন অনেক কিছু রয়েছে, এমন কিছু রয়েছে স্পেশালিটি যেগুলো কিন্তু বাইরের দেশের আপনি সব জায়গায় খুঁজে পাবেন না, বা আপনি নিতেও পারবেন না সেরকমটি। তো আপনারা কিন্তু এইসব স্টলগুলো থেকে নেওয়ার আগে অবশ্যই কিন্তু একটু দরদাম করে নেবেন, আমি বারবারই বলছি। আর কিছু কিছু জিনিস কিন্তু সার্চ করে পাওয়া যাবে না, সেগুলো আপনাকে আইডিয়া করে নিতে হবে, একটু দরদাম করে নিতে হবে, তাহলেই আপনি জিতবেন। না হলে কিন্তু আপনার অবস্থা একেবারে 12টা বাজিয়ে দিবে, পকেট একদম খালি করে দিবে নিঃসন্দেহে। আর আরেকটি কথা বলি, সেটি হচ্ছে যে আপনারা এই মেলাতে যে বিশেষ করে বাংলাদেশি প্যাভিলিয়নগুলো, যেমন এই যে কিয়ামের যে প্যাভিলিয়নগুলো, এগুলো অবশ্যই আপনারা ঘুরে বেড়াবেন এবং এখান থেকে নেওয়ার চেষ্টা করবেন, কারণ তারা একদম ফিক্সড প্রাইস নেয়। অর্থাৎ এখানে কিন্তু ঠকা জেতার কোনো এখানে কিন্তু প্রশ্ন আসে না। অর্থাৎ এখানে কিন্তু
যে রেট দেওয়া আছে তারা কিন্তু বলা হচ্ছে যে এখানে একদম ফ্যাক্টরি রেট, অর্থাৎ একদম ডিলার প্রাইসটাই দেওয়া হচ্ছে। সো এখানে কিন্তু দামাদামির যেহেতু অপশন নাই, সেহেতু আপনারা কিন্তু এইগুলো নিতে পারেন। তবে আবারও সেই একটি কথা, দুই একটা একটু বেশি দামি যেগুলো সেগুলো একটু চেক করে নেওয়াটাই ভালো হবে। তা না হলে হয়তো মেলার জন্য হয়তো প্রাইস তারা একটু বেশি নিতে পারে। তবে আমি এখানে দেখেছি ডিসকাউন্টের কোনো অপশন নাই। তো একদম আমরা একটা জিনিস কিনেছিলাম, একেবারে কোনো দামাদামির কোনো সুযোগ নাই, যেটি লেখা আছে সেটি আপনাকে দিতে হবে। তো সেই দিক থেকে বলা চলে যে এখানে একটু মানে ঠকার প্রবণতা একটু হলেও কম আছে। তো দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এখানে আসলে বাসা বাড়ির জন্য তো কিচেনের যে জিনিসপত্রগুলো রয়েছে এগুলো কিন্তু দারুণ এবং স্পেশাল স্পেশাল রয়েছে, আপনারা এখান থেকে কিনতে পারেন। এখন আমরা দিল্লির একটি প্যাভিলিয়নে ঢুকলাম। এটি দারুণ মেলাতে আসলে আমি ভেবেছিলাম ইন্ডিয়ান কোনো প্যাভিলিয়ন পাবো কিনা। তো আমরা দেখেছি বেশ কয়টাই রয়েছে। তো এখানে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে যেটি আমার এক্সপিরিয়েন্স হয়েছে সেটি আপনাদেরকে একটু শেয়ার করব। এখানে কিন্তু প্রচুর পরিমাণ লোকজন আসে, কিন্তু এগুলোর দাম এত বেশি যে আসলে আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দেই। আমি একটা মানে ছোট একটা বাটি কিনতে চাইছিলাম খাবার নেবার জন্য, কিন্তু এই বাটিটার দাম তারা ১,০০০ টাকার নিচে, কোনো দামাদামির তো কোনো সুযোগই নাই, যা চাই তাই দিতে হবে। তো আপনি বলুন, একদম ছোট একটি প্লাস্টিকের বাটি ১,০০০ টাকা, এরকম ২,০০০, ৩,০০০, ৫,০০০, ১০,০০০, ১২,০০০ এরকম অনেক দামি দামি জিনিসপত্র রয়েছে। তবে কোয়ালিটি কিন্তু এখানে ভালো, সেটি নিয়ে কোনো কথা হবে না। আর স্পেশাল স্পেশাল জিনিস রয়েছে। তো এই হচ্ছে এখানকার, এখানের লোকজন ঢোকে ঠিকই, কিন্তু আমার খুব বেশি কিনতে আমি দেখি নাই, কারণ এত বেশি দাম এগুলোর। তো কেন জানি এখানে মানুষজন একটু ঢুকছেও কম, আবার কিনছেও অন্যান্য প্যাভিলিয়নের থেকে একটু কম। আমার কাছে মনে হলো হয়তো অনেক বেশি বাজেট পড়ে যাচ্ছে সেই জন্যই। তবে জিনিসপত্র কিন্তু দারুণ দারুণ এখানে রয়েছে, যেগুলো কিন্তু আপনি বাইরে খুব একটা পাবেন না। সো আপনারা যারা স্পেশাল কিছু কিনতে চান তারা কিন্তু এই দিল্লির প্যাভিলিয়ন থেকে কিনতে পারেন। তবে প্রাইস এখানে কিন্তু জাজ করার মতো কোনো অপশন নেই, সেটি একটু মাথায় রাখবেন। এরপরে আপনাদেরকে আরেকটি জিনিস এখানে দেখাবো, এটি আমার কাছে খুব ভালো লেগেছে। সেটি হচ্ছে যে এখানে জেলখানায় তৈরি যে জিনিসপত্রগুলো সেগুলো এখানে রাখা আছে, একদম হ্যান্ডমেড। এটি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখুন, আসলে জেলখানার ভিতরে যে কয়েদিরা থাকে তারাই মেবি এগুলো বানাইছে। সো এগুলো কিন্তু আমার কাছে একটু স্পেশাল মনে হয়েছে, এবং এগুলো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কিনতে পারেন। দাম খুব একটা বেশি রাখা হয় না এখানে, এটিও কিন্তু ভালো অপশন। এবং বাঁশ বেত এবং অনেক কিছু দিয়ে এগুলো আসলে করা অনেকগুলো, আপনি যদি গভীরভাবে দেখেন তাহলে কিন্তু ঘরবাড়িতে রাখার জন্য কিন্তু এই জিনিসগুলো কিন্তু আপনার জন্য দারুণ হতে পারে। তো এটিও একটি স্পেশাল অপশন আপনার জন্য। তো দেখুন, অনেক কিছু রয়েছে। এই প্যাভিলিয়নটা আপনারা একদম মিস করবেন না। এটি কিন্তু ঢুকেই একদম বাম পাশের দিকে আপনারা চলে যাবেন, তখন কিন্তু এটি দেখতে পাবেন। এটি ঠিক একদম জুলাই চত্বরের একটু আগেই কিন্তু আপনারা যেতেই পাবেন, হাতের বাম পাশে পাবেন। তো আপনারা কিন্তু এই স্টলটি অবশ্যই একবার না একবার ঘুরে আসবেন এবং কিছু না কিছু কেনার চেষ্টা করবেন, কারণ এটি আমাদের দেশি জিনিসপত্র। আর তাছাড়া জেলখানার যেহেতু এটি সবাই তৈরি করেছে, একটু স্পেশাল বলাই চলে। এটি বাসায় রাখলে আপনার কিন্তু ভালো লাগবে। তো এরপরে আপনাদেরকে আরেকটু সামনের দিকে নিয়ে যাব। তো দেখুন, আসলে এই মেলাতে আমি যত ঘুরেছি তার মধ্যে এই খেলনার দোকানগুলো কিন্তু আমি বেশ কয়টাই পেয়েছি। তার মধ্যে এই দোকানটিতে আমি একটু খেলনা একটু দামাদামি করে কিনতে পেরেছি। বাট অন্য যেগুলো আছে সেইগুলোতে কোনো সুযোগ নাই, যা বলে তাই দিতে হবে। সো আপনারা কিন্তু এই প্যাভিলিয়ন থেকে আপনারা কিন্তু খেলনা কিনতে পারেন। এখানে এক আঙ্কেল রয়েছে, সেই আঙ্কেলটি কিন্তু খুবই ভালো মানুষ এবং কিছুটা হলেও কিন্তু আপনাকে কমিয়ে দিবে। তো এটি কিন্তু মূল যে মেলার প্রাঙ্গণ রয়েছে তার থেকে বাহির দিকে গেলেই হাতের বাম পাশে পড়বে। তো এখানে কিছু টুকটাক খেলনা রয়েছে আপনাদেরকে, এগুলো কিন্তু চাইনিজ খেলনাই বেশি স্পেশাল, আপনাদেরকে একটু দেখাই, চলুন। এটা তো এই জিনিসটা ইউনিক আছে। এই আরেকটা আছে, ওইটা তো দম অনেক নাকি ওই চলতেই থাকবে? চলতেই থাকবে।
তো দেখতে দেখতে আসলে এত বড় মেলায় সব দোকান তো আর দেখানো সম্ভব না, সব অফারও আসলে বলা সম্ভব নয়। তারপরেও ভিডিওটি একটু লং হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাচ্ছি এখানকার জুলাই চত্বর, যেখানে কিন্তু আপনাকে কিন্তু যদি মিস করে যান যে মেলায় গেলেন অথচ আপনি জুলাই চত্বরটা ঘুরে বেড়ালেন না, এখানে ছবি তুললেন না, তাহলে দারুণ রকমের একটা মিস করবেন। সো আপনারা কিন্তু অবশ্যই এখানে যাবেন। এই জায়গাটি যখন আপনি ঘুরে ঘুরে দেখবেন, পড়াগুলো পড়বেন, ছবিগুলো দেখবেন, আপনার মনে একটা শিহরণ জোগাবে। তো আপনারা কিন্তু অবশ্যই মিস করবেন না। পুরো ভিডিওটি আমার সাথে ছিলেন, এজন্য অসংখ্য অসংখ্য আপনাকে ধন্যবাদ। তবে আপনি যদি চ্যানেলটি ভুলে যেয়ে থাকেন সাবস্ক্রাইব করতে, তাহলে কিন্তু আমার আসলে কি আর বলবো, অবশ্যই এটি মিস করবেন না, আমি আশা করব। তো যাই হোক, এই হচ্ছে এখানকার জুলাই চত্বরে দেখুন আবু সাইদ চত্বর। এখানে এরকম অনেক আছে যেগুলো আসলে খুবই উম, আমি বলবো যে আপনারা কিন্তু অবশ্যই এই জায়গাটা একদমই মিস করবেন না। তো দেখতে দেখতে হয়তো আপনার টায়ার্ড লাগবে, আর এখানে কিন্তু বেশ কিছু জায়গা রয়েছে বসে থাকার মতো, সেগুলোতে আপনারা যে বসে আড্ডা দিতে পারবেন। এবং দেখতে দেখতে হয়তো রাত হয়ে যাবে, যেমন আমি একদম দেখতে দেখতে সব দেখতে পারি নাই, কারণ অনেক কিছু রয়েছে, অনেক স্টল রয়েছে যেখানে যাওয়া আসলে একবারে এত সম্ভবও হয় নাই। তো যাই হোক, আপনারা ঘুরে আসতে পারেন, দেখতে পারেন যে যদি একদম সকাল সকাল অবধি যান তাহলে কিন্তু আপনার জন্য বেটার হবে। আরেকটি আপনাদেরকে বলে রাখি যে এই মেলা কিন্তু সকাল 10টা থেকে একেবারে রাত্রি 11টা 12টা অবধি চলে। তবে অত রাত না থাকাই ভালো। তো দেখুন, আপনারা যখন মেলা দেখতে দেখতে হয়তো টায়ার্ড বা ক্ষুধার্ত হয়ে যাবেন, তখন কিন্তু খাওয়ার মতো বড় একটি রেস্টুরেন্ট রয়েছে, সেখানে খাবেন। তবে খাবারের দাম কিন্তু একটু বেশি। সো কিছু করার নেই, মেলা বলে কথা। তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম এগুলো তো একটু দাম বেশি হচ্ছে। বললো যে আসলে এখানে ভাড়াটা বেশি, তাই হয়তো একটু দাম বেশি হচ্ছে। তো আর কি বলা, এই হচ্ছে মেলা।